আমাদের দেশে এবং কিছুটা আপনাদের আশেপাশে অনেকগুলো দেশ আছে, এটা একটা মহামারী আকারে ধারণ করছে। আমরা নতুন ভাবে চিন্তা করছি কারিকুলামের ভিতর সায়েন্স টয়েস ঢোকাবো, যে অনেক হাউস হোল্ডে বা মোস্ট মিডল ক্লাস হাউস হোল্ডে 50% ব্যয় যায় সন্তানদের এডুকেশন। মোস্ট মিডল ক্লাস হাউস হোল্ডে। এখন আপনি সরকারি বলেন না বেসরকারি বলেন ভাই, স্কুলের বেতন কিন্তু 50% হতে পারে না। তাহলে এটা চাকরিতে যায় কোথায়? মোস্টলি যায় প্রাইভেট টিউশন এডুকেশন। তাহলে আমি আমার সন্তান দিয়ে বলছি, আমি আমার দুই সন্তান, দুই কন্যা সন্তান, বড় ছেলে এখন মানে সেকেন্ডারি এক্সামস দিচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার, এবং ওনার জন্য আলাদা না, মানে এটা সবার জন্য, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড। আপনি যদি না রাখেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা টিচার, তাহলে ইউ আর ফেইলিং অ্যাজ আ প্যারেন্ট বাংলাদেশে এখন। আমি কি মিথ্যা বলেছি? আপনারা সবাই এগ্রি করবেন? আর 12 ইউরো ক্লাস 4 এ আছেন, মানে 12 ইউরো ওনার জন্য টিচার আছে। কতখানি লাগে আমি জানি না, বাট আছে, কারণ ওনার সব ফ্রেন্ডসদের জন্য টিচার আছে। সো এগেন আপনি যদি না দেন, এগেন আমি কনফিডেন্ট যে আমার 12 এর ওর টিচার ছাড়া উনি ক্লাসে ভালো করবেন। কিন্তু যদি না দেন, ইউ আর ফেইলিং অ্যাজ আ প্যারেন্ট। কেন? কারণ বাকি সব ফ্রেন্ডসদের তো আছে। ইটস স্ট্যান্ডার্ডাইজ বাংলাদেশ, ঠিক আছে? বাংলাদেশের দোষ না। ডেভেলপিং, শুধু ডেভেলপিং, আপনি সাউথ কোরিয়ার দিকে থাকেন, আপনি তাইওয়ানের দিকে থাকেন, দোজ আর নট ডেভেলপড, দোজ আর ডেভেলপড নেশনস বাই মোস্ট কোয়ালিফিকেশনস। ওখানে প্রাইভেট টিউশন বিশাল। কিন্তু আমাদের দেশে এবং কিছুটা আপনাদের আশেপাশে অনেকগুলো দেশ আছে, এই প্রাইভেট টিউশন মহামারী আকারে ধারণ করছে। যে প্রাইভেট টিউশনের জন্য স্কুলে আর অনেক জায়গায় পড়াশোনাই হয় না। তো সেই জায়গাগুলো তো অবভিয়াসলি আমাদের চেঞ্জ করতে হবে। দেখুন আলোচনা চলছে, আমরা অনেক কিছু নতুন করছি। ওই যে অ্যাসেসমেন্টের কথা বলছেন প্রেজেন্টেশন, আমরা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট অ্যাসেসমেন্টও যেন আমরা ট্র্যাক করতে পারি। ইট ইজ ইম্পর্টেন্ট, ট্র্যাকিং ইজ ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট আপনার ডেভেলপমেন্ট যেন আমরা ট্র্যাক করতে পারি, তার জন্য আমরা ফুল টেকনোলজি বেসড সিস্টেম তৈরি করার কাজ করছি। এটা নিয়ে পিডিপি 5 নিয়ে কথা হচ্ছে। পিডিপি 5 এর একটা বেসিক পয়েন্ট আছে যে আমরা আগামী দিনের জন্য আমাদের অনেক পার্টনার এখানে আছে। আগামী দিনগুলোতে মানে পিডিপি 5 অরিজিনালি ডিজাইন করা হয়েছিল একটা ভিশন বাস্তবায়ন করার জন্য। যে ভিশনটা ছিল যে প্রাথমিক শিক্ষা আমরা ঘরে ঘরে সঠিকভাবে পৌঁছে দেব। সো মানে পুরো মন্ত্রণালয়ের কাজ একটা প্রজেক্ট। তো এইটা আসলে এইভাবে করে আগামী দিনগুলোতে কাজ করবে না, because that's a philosophical vision. Educate the masses. That's not an operational vision. Project হতে হয় operational, not philosophical. So আমরা মন্ত্রণালয় থেকে আমাদের ওই দর্শনে কাজ করব যে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা শিশু সঠিক শিক্ষা শিক্ষিত হবে। কিন্তু প্রজেক্ট যখন আমরা নামাবো তখন সেটা অপারেশনাল। সো পিডিপি 5 যদি অনেক কথা আজকে আলোচনা করেছি, পিডিপি 5 এর নাম প্রেজেন্টেশনে কয়েকবার এসেছে, যে ফাউন্ডেশনাল লার্নিং এস্টাবলিশ করার জন্য, মনিটরিং করার জন্য, টেক সিস্টেম, যেটার কথাই বলি পিডিপি 5 চলে আসে। বিকজ এগেইন এমন ভাবে করা হয়েছিল পিডিপি 2, 3, 4 যে পিডিপি এমন মন্ত্রণালয় এটা আগামী দিনে হবে। তো আমরা এই জিনিসগুলো আরো রেশনাল বেসিসে এই প্রজেক্টগুলো ভাঙবো। কিন্তু পিডিপি 5 এর আন্ডারে যা যা কিছু আছে, যা যা কিছু সাথে আপনারা পরিচিত, সেই সব কিছু থাকবে জাস্ট একটা রেশনাল অর্ডার। তো সেটা আপনাদেরকে যে জানিয়ে দিচ্ছি আগামী দিনগুলোতে এগুলো রিলেটেড এই যে ফিলোসফিক্যাল থেকে অপারেশনাল মুভ আমরা কিভাবে করছি, এগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে, সকল পার্টনারদেরকে জানিয়ে আমরা সামনে আগাবো। বাট দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং মনিটরিংটা আমরা খুব শক্তভাবে নজর দিচ্ছি। মনিটরিং আমরা অনেক কিছু করছি। এগেইন এসটিইএম বা এসটিইএএম স্টিম এডুকেশনে আমরা খুব শক্ত নজর দিচ্ছি, কারণ আমরা চাই আসলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইলেকশন ম্যানিফেস্টোতে পরিষ্কার করে দিয়েছিলেন ওনার এডুকেশনের ভিশন বা আমাদের সরকারের এডুকেশনের নিয়ে ভিশন, এবং সেখানে ছিল যে কর্মমুখী এডুকেশন, ভ্যালিউজ বেসড এডুকেশন। তো কর্মমুখী এডুকেশন হতে হলে ক্রিটিক্যাল থিংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ক্রিটিক্যাল থিংকিং যদি আপনার স্টুডেন্টদের ভিতরে এস্টাবলিশ করতে চান, তাহলে স্ট্রিম এডুকেশন ইভেন এট দ্য প্রাইমারি লেভেল ইজ ক্রুশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সো আমরা অনেক কিছু করতে চেষ্টা করছি, ওই যে জয়ফুল লার্নিং, সায়েন্সের উপরে আরো বেশি গুরুত্ব দেয়া, অঙ্ক মানে গণিতের উপরে আরো অনেক বেশি গুরুত্ব দেয়া, ডিজাইনের উপরে আরো বেশি গুরুত্ব দেয়া, দ্য আর্ট পার্ট অফ এসটিইএম। এবং এগুলোর জন্য আমরা নতুন ভাবে চিন্তা করছি কারিকুলামের ভিতর সায়েন্স টয়েস ঢোকাবো, একদম কারিকুলামের ভিতর।
design elements ঢুকাবো with toys and so on and so forth, play things, যেগুলো নিয়ে আমার ক্লাস 2, 3, 4, 5 এর শিশুরা, শিক্ষার্থীরা তারা হাতে কলমে বসে ডিজাইন নিয়ে কাজ করতে পারে। আমরা প্রাইমারি স্কুলে ম্যাথ ল্যাব দিতে ইচ্ছুক, এটা আমাদের কারিকুলাম। So math lab যেখানে আর কি material things নিয়ে তারা সাইজ, শেপ, গণিত শিখবে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এডিশন, সাবট্রাকশন শিখবে, ম্যাটেরিয়াল জিনিস নিয়ে হবে। এই জিনিসগুলো আমরা এখন বাস্তবায়ন কিভাবে করবো সেগুলো কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি, যেটা বললাম কারিকুলাম ইজ এ বিগ পার্ট অফ এভরিথিং। সো এনসিটিভি নিয়ে অনেক কথা